হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপু এবং ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের মধ্যে সবারই ঘুরতে যাওয়া হয়েছে টুকটাক। কে কোথায় গিয়েছেন সবাই জানাবেন। তো আমি এবার ঈদে নরসিংদী ড্রিম হলিডে পার্কে গিয়েছিলাম। আর এটাতে আমি আরও 2-3 বছর আগে গিয়েছিলাম, তখন এতটা সুন্দর ছিল না। এখন যতটা সুন্দর করেছে আর এত বড় করেছে, তখন এতটা ছিল না। তখনও কাজ চলছিল তখন। মানে এখন আসলে জিনিসটা খুবই সুন্দর, আর এত বেশি প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর লেগেছে। তো বলতে বলতে আমরা স্পিড বোট দিয়ে পুরো যে পানির যে ইগুলো ছিল ওগুলো ঘুরে দেখছিলাম। এখানে আমরা একটা স্পিড বোট হায়ার করে তার আমরা চলে গিয়েছিলাম। আসলেই মানে টোটালি এটা চেঞ্জ করে ফেলেছে। 2-3 বছর আগে যেমন দেখছি, এখন আসলে অনেক অনেক চেঞ্জ করছে। আর এটা আসলে খুব সুন্দর করেছে। যারা যারা ঘুরতে যেতে চান, এটাতে ঘুরতে যাওয়া আই থিঙ্ক বেটার। কারণ হচ্ছে আগে যারা গিয়েছিলেন তাদের এক্সপিরিয়েন্স খুবই খারাপ হবে আমি জানি। আর এখন টোটালি মানে এটা আসলে যেমন বড় করেছে তেমন আরও অনেক অনেক ইউনিক করেছে। আর এটার ভিউ খুবই সুন্দর। তো পানি দিয়ে যখন আমরা ঘুরতেছিলাম, মনে হচ্ছিল যে এটা বাংলাদেশের বাহিরে কোনো একটা জায়গায়, এত সুন্দর করে করেছিল। তো আমি আমার ফ্যামিলির সাথে গিয়েছিলাম। ফ্যামিলির সবাই মিলে খুব আনন্দ করেছি। আসলে ফ্যামিলি ট্যুরগুলো খুবই মজার হয়, যেখানে মানে ফ্যামিলির সবাই থাকে। তো এখানে মানে সাইড দিয়ে এত সুন্দর করে কারুকাজ করা আছে। আর এগুলো সব মানে কি বলবো, পুরো একদম প্রাচীন যুগের যে ইয়াগুলো ছিল ওগুলো সব এখানে ধরে রাখা হয়েছে। আর আশেপাশের যে গাছপালা, মানে একটা জিনিস যে নদীর সাইড যেমন হয় ওই রকম একটা ফিল আসতেছিল। আর এগুলো আসলে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর পানিতে অনেক হাঁস ছিল। এগুলো আসলে খুবই ইউনিক। একটা পার্কের মধ্যে এত কিছু আসলে ভাবা যায় না। আর ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে আমার আসলে খুব ভালো লেগেছে। এবার ঈদের পরে আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। অনেক জায়গা বলতে অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে। আর টোটালি এবার ঈদটা আমি আমার ফ্যামিলির সাথেই স্পেন্ড করেছি। ফ্রেন্ডদের সাথে ওরকমভাবে দেখা সাক্ষাৎ হয়নি ঈদের পরে বা ঈদের আগে। যেহেতু আমার এক্সাম ছিল, তো ঈদের আগে এক্সাম শেষ হওয়াতে ওরকমভাবে কোনো ফ্রেন্ডের সাথে প্ল্যানিং হয়নি, প্লাস হচ্ছে দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। তো এবার আসলে ঈদটা টোটালি আমার ফ্যামিলির সাথে গিয়েছে। আর ঘুরতে ঘুরতে পুরো একদম এত সুন্দরভাবে সব কিছু করা বলার বাহিরে। টোটালি মানে এই ভিউগুলো খুবই ইউনিক, একদম পুরো বাহিরের যে কালচারাল ওরকম লাগতেছিল। আর মানে এটা আসলে আমি যাওয়ার আগে ভাবছিলাম যে এত গরমের মধ্যে কিভাবে মানে ফ্যামিলি, যখন নাকি আমার ফ্যামিলি থেকে সবাই বলেছিল যে এটা আগে থেকে অনেক বেশি চেঞ্জ করেছে, আগে যেমন ছিল এখন ওরকম দেখতে নেই, এটা অনেক সুন্দর করেছে। তো আমি ফার্স্টে বিশ্বাস করতে করিনি, কারণ আমি যখন 2-3 বছর আগে গিয়েছিলাম এটা এতটাও বড় ছিল না এখন যেমন। তো আসলে খুবই ভালো লাগছে। এই গরমের মধ্যে যে এখন যে পরিমাণে গরম, এই গরমের মধ্যে যে আসলে মানে সন্তুষ্ট, আমি পুরোপুরি সন্তুষ্ট। আর মানে টোটালি, আর কি বলবো, এখানে বলার মতো কোনো ভাষা নেই। আমার আসলে খুবই ভালো লাগছে। আর আশেপাশে যে সুন্দর করে মানে কারুকাজগুলো করা আছে, একদম মন কেড়ে নেওয়ার মতো। আর এখানে যে সুন্দর ব্রিজ করা হচ্ছে, তারপর আগে ছিল ভূতের বাড়ি না কি যেন সামথিং, ওইটা মেবি এখন নেই, আমি আসলে খুঁজে পাইনি এবার। তো অল ওভার। আর এখানে মানে চিড়িয়াখানা টাইপের অনেক বানর ছিল, হরিণ ছিল, আমি সবই দেখাবো। আমার ফ্যামিলির সবাই স্পিড বোট দিয়ে ঘুরতেছিল। আর এইখানে এই দুইটা হাঁস এত কিউট ছিল, ওরা দুইজন আই থিঙ্ক ওরা কি বলবো, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, একসাথে ছিল। আর এত সুন্দর, আমি এগুলো সবসময়ই মানে ভিডিওতে দেখেছিলাম ওরা এরকম মানে একসাথে থাকে। তো এবার আমি একদম পুরো নিজের চোখে দেখেছি। তো এখানে আবার চিল্ড জোন আছে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে যায় তাদের জন্য বেস্ট হবে। এই জোনের মধ্যে তারা সময় কাটাতে পারবে। আর অল ওভার যে রাইডগুলো ছিল, আমরা এই রাইডগুলোতেও উঠেছিলাম। তো মানে কি বলবো,
এখানে যেমন মানে প্রাকৃতিক দিক থেকে সব দিক থেকে একদম খেয়াল রাখা হয়েছে। এখানে হরিণ ছিল, হরিণগুলো একদম অনেক বেশি কিউট ছিল, একদম গুলুমুলু ছিল। আর মানে পুরোপুরি প্রাকৃতিক যে এটা মানে কি বলবো, ওইটা একদম ধরে রাখছে পার্কটার মধ্যে। যেমন স্পিড বোটের রাইড ছিল, তারপর এখানে গাছপালা পরিপূর্ণ ছিল, একদম সবুজের যে একটা প্রাকৃতিক দৃশ্য এটা একদম এখানে ফুটিয়ে তুলেছে। এখানে হরিণগুলো খুব ছিলমুটে উঠতেছে এই গরমের মধ্যে, ওদের দেখে মানে কি বলবো, মনে হচ্ছে তো কোনো গরমই লাগে না। বাট আসলে তাপমাত্রা খুব বেশি ছিল, যদিও ঘুরে ওরকম শান্তি পাবো না ভাবছিলাম, বাট যেই সুন্দর দৃশ্য আর আশেপাশে খুব ছায়া ছিল, তো যার জন্য ওরকম মানে হেজিটেড ফিল হয়নি। তারপর আমরা অনেক হাঁটাহাঁটি করি, অনেক ঘোরাঘুরি করি, অনেক খাওয়া দাওয়া করি। আর এই গরমের মধ্যে সবাই বেশি বেশি পানি খাবেন, কারণ হচ্ছে আমাদের গরমের মধ্যে বেশি বেশি পানি খাওয়া উচিত। আর প্রচণ্ড গরমের মধ্যে হুট করে কেউ ঠান্ডা পানি খাবেন না, তখন প্রবলেম হতে পারে। নর্মাল পানি খাওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি পরিহার করার চেষ্টা করবেন। আর এখানে আমরা আসলে অনেক হাঁটাহাঁটি করি, যেহেতু আশেপাশে ভিউ খুব সুন্দর ছিল, হেঁটেও মজা পাচ্ছিলাম। আর আমার যে কাজিনগুলো গিয়েছিল ওরা খুব দুষ্টুমি করতেছিল, ওরাও নিজেদের মতো ঘুরতেছিল। তো আমার ভিডিওতে ওইরকম কাউকেই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এত সুন্দর সুন্দর ভিউ। আর এখানে তো পুরো আমার বান্ধবী বন্ধু দুইজনই বসে আছে, তারা বসে বসে একদম গুরুত্বপূর্ণ কাজ করতেছে। পুরো ডুপ্লিকেট আমার, মানে ওরা যে আমার বান্ধবী বন্ধু এটা আসলে যে কেউ দেখলেই বুঝতে পারবে। আমার ফ্যামিলির সবাই বলতেছিল আর কি। তো এখানে আবার আমরা মানে এখান থেকে আসলে পানিতে যে স্পিড বোটে ঘোরা এটা অনেক বেশি ভালো একটা ফিলিংস দিয়েছিল অন্য সব রাইডগুলো থেকে। এটাতে মানে ঘুরতে অনেক বেশি ভালো লাগছে, আর বাকি রাইডগুলোতেও ঘুরতে অনেক বেশি ভালো লাগছে। আর এগুলোতে মানে এখানে খাবারও অনেক মানে সুস্বাদু, খাবার খেয়েও ভালো লাগছে। মানে আমার যে এক্সপিরিয়েন্স ছিল, আমি যেটা এক্সপেক্ট করছিলাম, আমার এক্সপেকটেশনের খুবই উপরের মহলে আছে, কারণ আমার এক্সপেকটেশন খুবই লো লেভেল ছিল। এবার আমি আসলে এই ড্রিম হলিডে পার্কে যেয়ে খুবই সন্তুষ্ট। আর মানে টোটালি এটা লুকস টোটালি চেঞ্জ, আগে যেমন ছিল এখন টোটালি চেঞ্জ। আর যে কেউ চাইলে এখানে ঘুরতে যেতে পারে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।